আসসালামু আলাইকুম। আজকে একটা কাহিনী শেয়ার করি যেটা আমার সাথে ঘটে গেছে কিছুক্ষণ আগে। ঘটনাটা হয়েছে, আমার কোম্পানিতে আসলে নতুন 2টা লোক আইছে, তো এগুলো আসলে সিম কিনে দিতে হইব। তো এদের সিম কিনে নেওয়ার জন্য আমি গেছি আর কি, কোম্পানি মুদিনা মানে পাঠাইছে যে তুই যা সিমটা ওদের কিনা দে, কারণ হয়েছে যে তুই একটু আরবি টারবি জানোস, আমি একটু আরবি টারবি জানি, ইংলিশ মিংলিশ সব কিছু মিলিয়ে কোয়ালাই ম্যানেজ করার ক্ষমতা আছে, এই কারণে আসলে কইছে যে তুই যা সিমটা কিনা দে। তো গিয়েছি, তো মাইয়া চাইতেছে, মাইয়া সিম যারা এনে বিক্রি করে বেশিরভাগ গেছে মাইয়া, তো মাইয়া কইতেছে যে টাকা লাগবে হয়েছে 52 টাকা। তো আমি কইছি ডিসকাউন্ট দে বেটা, আমরা এই পাশের রেস্টুরেন্টে কাজ করি, তো আমাদের ডিসকাউন্ট দিলে আমরা তোর ডিসকাউন্ট দিব খাবার টাইমে। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে তুই 45 টাকা দে। আমি কইছি না 45 টাকা দিতে পারবো না, তোর আমি 35 টাকা দিব। কয় না না হইব না, কোম্পানি আমার কইছে 5 টাকা ডিসকাউন্ট দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। আমি কইছি যে তাহলে তোর গাইড তো নেই কিছু ডিসকাউন্ট দে। সেটি কইতেছে, কই আচ্ছা ঠিক আছে 40 টাকা, 40 টাকার নিচে আমি তোর দিতে পারবো না ডিসকাউন্ট। আমি কইলাম আচ্ছা ঠিক আছে 40 টাকা তুই দিছস। আমি বললাম আচ্ছা ঠিক আছে দে তাহলে 2টা সিম। পরে 2 জনেরও 2টা সিম নিয়ে দিছি। সিম নিয়ে দেওয়ার পরে কাহিনিটা হয়েছে যে ও আবার দোকান বন্ধ করে লাগতেছি, রেস্টুরেন্ট একবার বন্ধ করার শেষে ও আইসে। আমি কইছে তুই না আমার কইছিস 12টার দিকে আইতে, তুই আমার বিরিয়ানি দিবি ডিসকাউন্টে। আমি কই আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি কালাত হয়ে গেছে, আমাকে বিরিয়ানি দেওয়ার মতো সময় নেই। তুই কইতেছে বিরিয়ানি দেবি না, তাহলে অন্য কিছু দে। আমি কই আচ্ছা ঠিক আছে, এনে সমুচা আছে, তারপর হচ্ছে সিঙ্গারা আছে, পাকুড়া আছে, এগুলো তুই নিতে পারস। কয় সমুচার দাম সাধারণত হচ্ছে 1.5 টাকা করে, 1.5 রিয়াল করে। আমি কইছি আচ্ছা তুই 1 রিয়াল করে দে, ডিসকাউন্ট দিলাম। পরে 3 টাকা দিছি, দেওয়ার পর ও 3 টাকা না দিয়েই বাগবার ধরছে। আমি কই কিরে তুই বাগস কাটিয়া দিবি না? কই না আমি তোর 24 রিয়াল ডিসকাউন্ট দিছি, তুই আমার কেবল 3 টাকা ডিসকাউন্ট দিছিস। আমি কই আরে বেটা, তোর কাছে আমি 100 টাকার জিনিস কিনা তুই আমার 100 টাকার জিনিস কিনতে তুই আমার ডিসকাউন্ট দিছিস কেবল 24 টাকা, আর তুই আমাকে আমার কইতেছিস যে 3 টাকার জিনিস কিনে 3 টাকায় তোর ডিসকাউন্ট দিয়ে দিব। পাগল হইছস? কই না তুই আমার কইছস 24 টাকার তুই আমার দিবি, বিরিয়ানি দিবি। আমি কইছি পাগল হইছস তুই, আমি তোর কইছি 10 টাকার বিরিয়ানি কিনলে তোর আমি বাড়ায় মোড়ায় দিব এরকম ডিসকাউন্ট। আমি কি মুদির নাকি বা মালিক নাকি যে তোর আমি পুরোটা ডিসকাউন্ট দিবার পারবো? ভাই আমি কিছু জানি না, তাহলে তুই আমার 24 টাকা দে, 24 টাকা দিলে আমি দিনে তোরে 3 টাকা দিয়ে দিতেছি। আলাই কি রে, কোন পেজে ফেলাইলি আমারে? কথা চলতেছে বেলাক্ষণ চলার পরে মুদির গিয়েছে রাগ হয়ে, ভাই কি শুরু করছিস তোরা? দে 3 টাকা দেওয়া লাগবো না, যা। আমি বললাম 3 টাকা দেওয়া লাগবো না মানে? আমি যদি আমাকে কই যে 3 টাকা দেওয়া লাগবো না, তাহলে তার মার বাবা আরেক ঝামেলা। পুরো আমার পকেট তো 3 টাকা বাইর করে দিয়ে দিছি, তুই নে। ওই 3 টাকা দিয়ে দিলাম, তো আর কখনো এরকম কাবলা মাবলা করবি না। ছেড়ে কইতেছে, কই 3 টাকা দিল হইব, আর 19 টাকা বাকি আছে তোর কাছে। 19 টাকা? কই তোর আমি 2 টাকা ডিসকাউন্ট দিলাম, 22 টাকা, 22 টাকা ধরে 3 টাকা নিলাম, আর 19 টাকা বাকি। আমি কই তোর পাওয়াটা ধরি ভাই, তুই তো ভাগ, আর আমার লই কোনো দিন তোর দেখা না হয়। সই দি মাইয়া মাথা মতো নষ্ট ভাই, এরা কি পরিমাণের বিখাও যেতে আরে, তাহলে কাহিনি আজকে বুঝলাম। আল্লাহ মাফ করো, আর যেন জীবনে এইসবের সাথে দেখা সাক্ষাৎ না হয়, কোনো প্রকার ঝামেলা না হয়। এগুলোকে ঝামেলা হইলে আল্লাহ প্রথমত বইতে আলাদা উল্টা পাল্টা কাহিনি মাইনি করে পুলিশ দিয়ে দিব ধরায়। উল্টা পাল্টা কথা আমরা তো মানে ওরকম আহামুরি ভাষাও জানি না যে আমরা আসলে এর কাছে বাচ্চাই। পুলিশে কইব একটা, ওই যা বুঝাইব পুলিশ উঠেই বুঝবো। সৌদিতে এরকম জিনিস, সৌদি যা কবো তাই, আমরা কি করছি না করছি এগুলো কিচ্ছু বুঝার টাইম নেই। আল্লাহ বাঁচাইছে আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সৌদি মাইয়া কোনো লোকে এক কথার চেয়ে 2 কথা কইেন না। সাবধান, হ্যাঁ আমি অল্পতে সাবধান হয়ে গেছি ভাই, 3 টাকা জরিমানা দিয়া। আসসালামু আলাইকুম।